সকলকে অভিনন্দন আজকের এই বাংলা ক্লাসে। আজকে আমরা বাংলা এডেক্সেল আইজিসিএসসি ইমেল রাইটিং নিয়ে কথা বলবো। এখানে আমরা একটা ও লেভেলের নমুনা স্বরূপ একটি প্রশ্ন এখানে শিক্ষার্থী তোমাদের সামনে তুলে ধরছি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমে একটা টেক্সট তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং ও লেভেল পরীক্ষায় এভাবে একটি টেক্সট তোমাকে দেয়া হবে। যেমন টেক্সটটিতে বলা হচ্ছে, হ্যালো নবীন, আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার পর আমাদের শহরের পরিবেশ উন্নয়নে আমি ও আমার সহপাঠীরা মিলে শহরের আবর্জনা পরিষ্কার করব। আমি চাই তুমিও আমাদের সাথে এই কাজে যোগ দাও, পলাশ। তার মানে এই লেটারটা লিখেছে বা এই টেক্সটটি করেছে পলাশ। আমরা জানলাম যে পলাশ আমাদের কাছে টেক্সটটি করেছে। আর আমরা এখানে যেহেতু আমাদের কাছে লেটারটা লিখেছে, তাই এখানে আমি ধরে নিলাম আমার নামটি হচ্ছে নবীন, আমাকে লিখেছে। যেহেতু আমি এখন আনসার করছি, সেই হিসেবে আমি হচ্ছে নবীন আর আমার বন্ধু পলাশ এই টেক্সটটি পাঠিয়েছে। এবং কয়েকটা ক্লু আছে এর মধ্যে, যেমন বার্ষিক পরীক্ষার পর, তারপর শহরের পরিবেশ উন্নয়নে আমি এবং আমার বন্ধুরা সহপাঠী মানে ক্লাসমেট। তার মানে আমি এবং আমার ক্লাসমেটরা মিলে শহরের আবর্জনা পরিষ্কার করব। এই নিয়ে আমার বন্ধুকে আমি যোগদানের জন্য একটা আমন্ত্রণ জানাবো। তো এই লেটারটি লেখার জন্য এখানে বলেছে, পলাশ যে বার্তাটি পাঠিয়েছে এর জবাবে তুমি তাকে 140 শব্দে একটি ইমেইল লেখো। 140। এখানে আমরা অনেক শিক্ষকরাই আছি, এতই কঠোর থাকছি যে 140-এর বেশি লেখা যাবে না, এরকম আমরা অনেকে বুঝে নেই, কিংবা অনেক বেশি লেখা যাবে এরকম না। এটা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা ওনাদের ওয়ার্ড লিমিটের একটা লেন্থ। আপনার 10+ হয়ে গেলে যে অনেক ক্ষতি হয়ে যাবে বা মার্ক কাটবে, এরকম কোনো যুক্তি এখন পর্যন্ত ও লেভেলে তুলে ধরা হয়নি। সুতরাং আমাদের যে ওয়ার্ড লিমিট থাকে সেটা লিমিট হালকা ক্রস করতেই পারে বা কাছাকাছি থাকতেই পারে, কোনো সমস্যা নেই। তো আমাদের বিষয়টা আমি এখানে এখন নবীন আর আমার বন্ধু পলাশ আমাকে বার্ষিক পরীক্ষার পর পরিবেশ উন্নয়ন সম্পর্কে আমি এবং আমার বন্ধুরা মিলে শহর পরিষ্কার করব, শহরের আবর্জনা পরিষ্কার করব, এবং সেখানে আমার বন্ধুকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে আমরা যদি এটা আনসারের দিকে যেতে চাই, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ইমেইলের ফরম্যাটটা কেমন হবে, ইমেইল ফরম্যাট না মানলে কি নাম্বার পাবো কি পাবো না। এরকম তেমন কোনো বাধ্যবাধকতা এডেক্সেল থেকে এখন পর্যন্ত দেয়া হয়নি। তবে আমরা নমুনা স্বরূপ একটু ধরতে পারি, যেহেতু আমি নবীন, আমাকে চিঠিটি লেখা হয়েছে, তাই আমি একটা ফর্ম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করেছি নবীন নামে। আর যেহেতু আমার বন্ধুর নাম পলাশ, সে পাবে, তার নামে একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করছি। আর একটা সাধারণত একটা ইমেইল বা লেটার লিখতে গেলে একটা ডেট থাকতেই পারে, সেই হিসেবে আমি যেই দিন লেটারটা লিখছি বা ইমেইলটা লিখছি সেই দিনের ডেটটা দিলাম। এরই সাথে অ্যাড করলাম আমি ওই দিন কি বার ছিল সম্ভাব্য মতো এবং কখন আমি লিখছি সেটা উল্লেখ করলাম। এটা এখানে আমি যেই বিষয়টি দিয়েছি এটি খুবই জরুরি এরকম কিছু নয়, দিলে সৌন্দর্যতা থাকছে এবং যারা ওয়ার্ল্ড হাইস্ট মার্কস গুলোর দিকে যেতে চাচ্ছে বা ভালো কপি রিপ্রেজেন্ট করতে চাচ্ছে তারা দিতেই পারে, স্বাভাবিক। এটা থেকে তেমন কোনো ক্ষতি হবে না আমি মনে করি। এবং তারাও বলেছেন, যে সকল কর্মকর্তারা রয়েছেন এই প্রশিক্ষণ কর্মশালায়, তারা বলেছেন এটার জন্য কোনো তেমন মার্ক কাটা যায়ও না এবং এটার জন্য কোনো মার্ক দেওয়া হয় না। তবে সৌন্দর্যটা অনেক সময় অনেক কিছু ভেরি করে। আচ্ছা, আমাদের বিষয়টা হবে যেখান থেকে, সেটা প্রিয় পলাশ। আমার বন্ধুর নাম পলাশ ওখানে উল্লেখ করা আছে, আমি অন্য নামটি ব্যবহার করব না। এবং লেটার শেষে যদি একদম দেখি আমি নবীন, সেই নামটি এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে অ্যাকর্ডিং টু দেয়ার ক্লু আমরা সেভাবেই শুরু করেছি। আমরা এখানে 3-4টি প্যারা করতেই পারি।
তবে খেয়াল রাখবো আমাদের এখানে যে 3টি বুলেট পয়েন্ট রয়েছে এগুলোর জন্য ইন্ডিভিজুয়াল এক একটা প্যারাগ্রাফ হয়। যেমন আমার প্রথম বুলেট পয়েন্টটিতে রয়েছে সম্প্রতি তোমার এলাকার পরিবেশ ভালো রাখতে তুমি যা করেছিলে, তার মানে আমি যা করেছিলাম, তার মানে আমার কিছু অ্যাক্টিভিটিস এবং আমি কিছু কাজ করে ফেলেছি, মানে এটা অলরেডি ডান, করেছিলে, এই কাজটি হয়েছে। তুমি কোন কাজে সাহায্য করতে পারো তা জানাও, এবং আমি কোন কাজে সাহায্য করতে পারবো সেটা আমার বন্ধুকে জানাবো। এবং 3 নম্বর ক্লু যেটা থাকছে, ভবিষ্যতে দূষণ কমানোর উপায়, ফিউচারে কিভাবে এই পলিউশন কমানো যাবে। তার মানে আমি যদি সেপারেট 3টি প্রায় প্রত্যেকটি প্যারাগ্রাফকে 50 ওয়ার্ডসের অ্যাপ্রক্সিমেটলি ধরে নেই, তাহলেই কিন্তু আমার সুন্দর একটি ইমেইল হয়ে যায় বা লেটার হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার 2-4টি ওয়ার্ড বেশি হতে পারে, 2-4টি কমও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমি যাই আমার লেটারটিতে, আমি যেটি স্যাম্পল হিসেবে শিক্ষার্থী তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমার বার্তা পেয়ে আমি খুব খুশি, এই কথাটি সৌন্দর্যতার ক্ষেত্রে লিখতেই পারি একটা বিগিনিং। যদি কার্টিসি না থাকে, একজনের লেটার পেয়ে খুশি হব এটাই স্বাভাবিক। এর পরের লাইনটি যেটি আছে, শহরের পরিবেশ উন্নয়নে তোমার উদ্যোগ বেশ প্রশংসনীয়, এবং কাউকে প্রশংসা করতে হয়, এটাও একটা কার্টিসি। আমাদের লাইনগুলো এইভাবে টপিকের সাথে রিলেভেন্ট হয়ে আগাতে হবে। সম্প্রতি আমার এলাকার পরিবেশ রক্ষায় আমি কিছু কাজ করেছি। ওই যে আমাদের প্রথম ক্লুতে ছিল কি কি কাজ করেছি, যেমন নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, অর্থাৎ প্লাস্টিকের সামগ্রী এগুলো সংগ্রহ করা, এবং স্থানীয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ। তার মানে লোকাল এলাকাতে যে সকল পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ হয়েছিল সেগুলোতে অংশগ্রহণ করেছি। পাশাপাশি আমি প্লাস্টিকের যেই ওয়েস্ট আছে, ম্যাটেরিয়াল গুলো আছে, ওগুলো ফেলে দেওয়াগুলো, ওগুলো আমি সংগ্রহ করে করে পরিষ্কার করেছি। তাহলে আমি আমার কাজগুলো এখানে বললাম। দ্বিতীয় প্যারাগ্রাফে লিখেছি, আমি তোমাদের এই প্রকল্পে বিভিন্নভাবে সাহায্য করতে পারবো। আমি দলীয় কর্মসূচি পরিচালনা, সরঞ্জাম সংগ্রহ, দলীয় কর্মসূচি পরিচালনা অর্থাৎ দলের টিম ওয়ার্ক যেটা হবে, সেখানে যেই ম্যানেজমেন্টের কাজ থাকবে, বিভিন্ন এজেন্ডা থাকবে, এগুলো আমি কাজ করতে পারবো। তারপর সরঞ্জাম সংগ্রহ, বিভিন্ন রকমের জিনিসপত্র সংগ্রহ করা, এই কাজগুলো করতে পারবো। এবং আবর্জনা সরানোর কাজের দায়িত্ব নিতে পারি। তার মানে আমি এখানে 3টি কাজ দেখালাম, এই 3টি কাজ আমি চাইলে করতে পারি। আরো আমি চাই যদি আমরা শিক্ষামূলক সেশনও আয়োজন করি, অর্থাৎ বিভিন্ন রকমের আমরা ক্যাম্পেইনিং করতে পারি, সেই কথাগুলো এখানে তুলে ধরছি, যাতে শহরের বাসিন্দাদের বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা যায়। তার মানে আমি আমার যথেষ্ট প্ল্যানগুলো এখানে তুলে ধরেছি, আগেরটা আমি কি কি কাজ করেছি সেটা তুলেছি, এইবার হচ্ছে এগুলো আমাদের কতটুকু দূষণীয় সেটা নিয়ে বলবো। তার মানে আমি 3টি আলাদা আলাদা প্যারাগ্রাফ করেছি। ভবিষ্যতে দূষণ কমানোর জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত, মানে অর্থাৎ আমাদের গ্রহণ করা উচিত, যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য, ওই যে আমরা রিসাইকেল যেটাকে আর কি বলি, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা, এবং সচেতনতা বাড়ানোর জন্য স্থানীয় কর্মসূচি চালানো। তার মানে অনেক আমরা অ্যাওয়ারনেসও তুলে ধরতে পারি। এসব উদ্যোগ আমাদের শহরের পরিবেশকে দীর্ঘমেয়াদীভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। তার আমি আমার যে 3টি বুলেট পয়েন্ট ছিল, সম্প্রতি আমি কি কি কাজ করেছি সেটা একটা প্যারার মধ্যে তুলেছি, আর একটা প্যারার মধ্যে আমি তুলে ধরেছি আমি কি কি কাজে সাহায্য করতে পারবো, আর একটা হচ্ছে ভবিষ্যতে এই দূষণ কিভাবে কমানো যায় সেইটিকেও তুলে ধরেছি। এইবার সর্বশেষ প্যারাগ্রাফে আমি ওকে নিমন্ত্রণ করব আসার জন্য। যেমন আমি আশাবাদী যে আমাদের এই প্রচেষ্টা সফল হবে এবং আমাদের শহর আরো সুন্দর হয়ে উঠবে। তোমার সাথে কাজ করার অপেক্ষায় রইলাম। এই যে শেষ লাইনটি লিখলাম, তোমার সাথে কাজ করার অপেক্ষা রইলাম, তার মানে আমি তাকে নিমন্ত্রণ জানাতাম। আর আমরা সবাই জানি, আমরা ইদানিং লেটার বা ইমেইল, ওখানে আমরা অনেকেই লিখি ইতি। ইতি শব্দটি এখন অনেক ট্রেডিশনাল হয়ে গিয়েছে, এখন অনেক ভালো ভালো কথা লেখা যায়, যেমন শুভেচ্ছান্তে, থ্যাঙ্কিং ইয়োর্স আমরা অনেক ইংলিশে বলি, অথবা গ্রিটিংস যেটা বলি, অথবা আমরা বলে নিতে পারি গ্রিটিংস থ্যাঙ্কিং ইয়োর্স, এগুলোর পরিবর্তে আমরা বাংলায় লিখতে পারি, যেমন গ্রিটিংস এর জায়গায় লিখতে পারি শুভেচ্ছান্তে, থ্যাঙ্কিং ইয়োর্স এর জায়গায় লিখতে পারি ধন্যবাদান্তে, এভাবে আমরা শেষ করতে পারি। তারপর তোমার বন্ধু নবীন। তো
এই ছিল একটি 150 শব্দের মধ্যে একটি ইমেইল। কেমব্রিজের অনেক শিক্ষার্থী বলে তাদের লেটার আর ইমেইল এক কিনা। আসলে লেটার এবং ইমেইল একই রকম জিনিস, একই বিষয়, জাস্ট সেখানে হয়তো এই আমার টু ফ্রম এই জিনিসটা লিখতে হয় না, বাকি কিন্তু পুরোটাই ফরম্যাট সেম টু সেম। এবং ওখানে ওইরকম ক্লু দেওয়া থাকে, ওখানে তিনটি প্রত্যেকটা বুলেট পয়েন্টের মধ্যে 3টি করে কারণ চায়। এভাবে 4টা বুলেট পয়েন্ট থাকলে 12টি রিজন বের করতে হয়, এবং 12 রিজনের জন্য অর্থাৎ 12টি কারণ বের করার জন্য 12 মার্ক, আর 18 মার্ক থাকছে পুরোটাই তার ল্যাঙ্গুয়েজ ফ্লো এবং ম্যাচিউর রাইটিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি, কন্টেন্ট ডেভেলপমেন্ট, এগুলো বিষয়গুলো থাকছে। আর আমাদের এডেক্সেলে এটার নম্বর থেকে যাচ্ছে 26 নম্বর। 26 নম্বরের জন্য আমাদেরকে ধার্য করা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি, অর্থাৎ গ্রামার, ভালো ভালো শব্দ, পাংচুয়েশন মার্কস, এগুলোর জন্য আমাদের ধার্য করা হয় এডেক্সেল। আমি যদি একবার বোর্ডে লিখি IGCSE, এখানে আমাদের মার্কিংটা করা হয় 13+13, অর্থাৎ প্রথম 13 থাকবে ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি, আর ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসির মধ্যে পড়বে আমাদের বানান, শব্দ চয়ন, গ্রামার, এগুলো। আর বাকি 13 থাকবে কন্টেন্ট ডেভেলপমেন্ট, কত সুন্দর করে কন্টেন্ট গুলোকে ডেভেলপ করা হয়েছে। তো যেহেতু আজকে আমরা এডেক্সেলের ইমেইল নিয়ে কথা বলছি, যদি আমরা CAIE কে নিয়ে বলতে চাই, সেখানেও আমরা দেখি জাস্ট সেখানে 12টা কন্টেন্ট পয়েন্ট দিতে পারলে 12 মার্ক, আর হচ্ছে বাকি 18 মার্ক, অর্থাৎ 30 মার্কের মধ্যে বাকি 18 থেকে যাচ্ছে, বাকি 18 মার্ক থেকে যাচ্ছে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি, কন্টেন্ট ডেভেলপমেন্ট, ওভারঅল সব দিক থেকে এইভাবেই করা হয়। তো আজ এ পর্যন্তই থাকলো। পরবর্তীতে আরো একটি ভালো ইমেল এইভাবে এনে আরো যতটা গভীরে যে বোঝানো যায় আমি চেষ্টা করব। আসলে ইমেল এবং লেটার একই জিনিস, ঘাবড়ানোর কারণে আমাদের কন্টেন্ট বলতে এতটুকু, এখন স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে এতটুকুকে কন্টেন্ট বলা হয়। কন্টেন্ট যদি ভালো থাকে, ইমেল হোক লেটার হোক একই রকম ডিজাইন, একই জিনিস, ভালো মার্ক করবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।